হিন্দু পঞ্চাঙ্গ মতে শুরু হয়ে গিয়েছে মাঘ মাস। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবছরের মাঘ মাসে মকর রাশিতে প্রবেশ করেছে সূর্য দেবতাও। হিন্দু ধর্মে এই মাসটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। অনেক পবিত্র উৎসব এ মাসের মধ্যেই পালিত হয়। তাই এ মাস অন্যান্য মাসের তুলনায় অনেকটাই আলাদা। শুধু উৎসব পালনের ক্ষেত্রে নয়, মাঘ মাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভাগ্যের গতি প্রকৃতিও। তাই এ মাসে বেশ কিছু নিয়ম মেনে চললে জীবনের প্রতিটি পদক্ষেপে উপকার পেতে পারেন। বন্ধুরা, আবার বলা হয়ে থাকে এই মাঘ মাস ভগবান শ্রীকৃষ্ণের মাধব রূপের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব মাঘ মাসের মাহাত্ম্য এবং এই মাসে কি কি করবেন ও কি কি করবেন না। প্রথমেই আমরা এই মাঘ মাসের মাহাত্ম্য কথা শ্রবণ করব। মাঘে নিমাগ্না সলিলে শোষিতে বিমুক্ত প্রাস্তাদিবম প্রয়ন্তি প্রীতয়ে বাসুদেবস্য সর্বপাপানুত্তয়ে মাঘ স্নান পাকুর্ভেত স্বর্গলভ্য মানব। পদ্মপুরাণে মাঘ মাসের মাহাত্ম্য বর্ণনা করে বলা হয়েছে, শ্রীহরি বিষ্ণু এ মাসে গঙ্গা স্নান করে যতটা খুশি হন, পূজায় ততটা সুখ পান না। বৈদিক কথন অনুযায়ী এই মাঘ মাসেই একবার ঋষি গৌতম দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন। আর এরপর ইন্দ্র তার অন্যায় বুঝতে পেরে মহর্ষি গৌতমের কাছে ক্ষমা চান। তখন ঋষি গৌতম বলেন, মাঘ মাসে গঙ্গার তীরে আশ্রম বানিয়ে সেখানে বসবাস করে গঙ্গায় স্নান করলে সব পাপ নাশ হয়ে যাবে। সেই মতোই গোটা মাস দেবরাজ ইন্দ্র গঙ্গার তীরে পাতার কুটির বানিয়ে সেখানে আশ্রমবাসী হয়ে থাকেন এবং গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করেন। সেই থেকে এই মাসে কল্পবাস করার প্রথা শুরু হয়। হিন্দু পুরাণ অনুযায়ী এই মাঘ মাসে কোনো পবিত্র নদীতে স্নান করা এবং দান ধ্যান করা খুব শুভ বলে মনে করা হয়। তাই এই মাসে প্রয়াগরাজের তীরে কল্পবাস করার প্রথা চালু আছে। কথিত আছে যে কল্পবাস যারা করেন তাদের দেহ ও মন সব শুদ্ধ হয়ে যায় এবং মোক্ষ লাভ হয়। সঙ্গে গঙ্গা বা কোনো নদীতে স্নান করাও খুব শুভ বলে মানা হয়। মাঘ মাসের অমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনটিকে মৌনী অমাবস্যাও বলা হয়। মাঘ মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসেবে দেখা হয়ে থাকে। এই মাসে ঠান্ডা থাকলেও গরম জলের বদলে সাধারণ জল দিয়ে স্নান করা শুভ। এই মাঘ মাসে সকালে দেরি পর্যন্ত ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো নয়। মাঘ মাসে গুড় ও তিল খাওয়া খুব ভালো। মনে করা হয় তিল ও গুড় খেলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়। যেহেতু মাঘ মাস স্বয়ং ভগবান কৃষ্ণের মাস হিসেবে চিহ্নিত, তাই মাঘ মাসে শ্রীকৃষ্ণের পূজা খুবই পুণ্য ফল প্রদান করে থাকে। প্রতিদিন সকালে স্নানের পর শ্রীকৃষ্ণকে ফুল ও পঞ্চামৃত অর্পণ করলে জীবনের সব বাধা নাশ হয়। এই মাসে শ্রীকৃষ্ণের মধুরাষ্টক পাঠ করা খুব শুভ বলে মনে করা হয়। এই মাসে সমাজের দুস্থ ও পিছিয়ে পড়া মানুষদের অন্নদান করলে তা খুব শুভ ফল দেয় বলে মনে করা হয়। বন্ধুরা, এবার জেনে নেব মাঘ মাসে কি কি করবেন এবং কি কি করবেন না। মাঘ মাসে গঙ্গা স্নানের অনেক গুরুত্ব রয়েছে। আপনি যদি গঙ্গার ঘাটে গিয়ে স্নান করতে না পারেন, তবে আপনার স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে বাড়িতে স্নান করতে পারেন। মাঘ মাসে প্রতিদিন গীতা পাঠ করলে অনেক উপকার পেতে পারেন। প্রতিদিন গীতা পাঠ করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। এই মাঘ মাসে প্রতিদিন তিল খাওয়া উচিত। সেই সঙ্গে জলে তিল মিশিয়ে স্নান করতে পারেন। এতে করে মানুষ অনেক পুণ্য লাভ করে। এছাড়া মাঘ মাসে প্রতিদিন তুলসীর পূজা করা উচিত। সকাল সন্ধ্যা তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। মনে করা হয় এমন কাজ করে থাকলে ঘরে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। এছাড়া অর্থনৈতিক অবস্থাও বেশ মজবুত হয়। মাঘ মাসে গরম বস্ত্র বা কম্বল চাদর দান করা উচিত। তিল দান করাও খুবই উপকারী বলে মনে করা হয়। এর জেরে শনির অশুভ প্রভাব দূর হয়। এই সময় শনি রাশি পরিবর্তন করতে চলেছে। এমন পরিস্থিতিতে এই জিনিসগুলি দান করা শুভ এবং ফলদায়ক। মাঘ মাসে বিষ্ণুর সহস্রনাম পাঠ করাও খুব শুভ। এছাড়া ঘি দান করাও খুবই শুভ বলে মনে করা হয়। সূর্য সম্পর্কিত দান করা খুবই শুভ। চাইলে
ঘি, গুড়, কালো কম্বল, গীতা, গম দান করতে পারেন। এ মাসে যত বেশি বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন, গীতা পাঠ করবেন। এমনটা করলে বৃহস্পতির শুভ ফল পাওয়া যায়। জ্যোতিষ অনুযায়ী এই সময় বৃহস্পতি তার নিজের রাশিতে খুব শুভ অবস্থানে রয়েছে। বন্ধুরা, এই মাঘ মাসে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় যে এই মাসে যে ব্যক্তি গঙ্গা নদীতে স্নান করেন তার বর্তমান ও পূর্বজন্মের পাপও ধুয়ে যায়। বিশ্বাস করা হয় যে মাঘ মাসে দেবতারা পৃথিবীতে আসেন এবং মানুষের রূপে প্রয়াগে স্নান করেন। মাঘ মাসে প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন এবং নিয়মিত শ্রীকৃষ্ণের পূজা করবেন। মাঘ মাস শ্রীকৃষ্ণের মাধুর রূপের সঙ্গে সম্পর্কিত। এতে প্রতিদিন মধুরাষ্টক পাঠ করলে ঋণ ও গ্রহ বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায়। মাঘ মাসে দীর্ঘক্ষণ ঘুমানো, স্নান না করা এ মাসে শুভ বলে মনে করা হয় না। ভাজা সমৃদ্ধ খাবার মাঘ মাসে খাওয়া উচিত নয়। মাঘ মাসে পূজা, ব্রতপাঠ, আচার, জপ, তপস্যা যদি করেন তাহলে এ মাসে কখনো মিথ্যা, কঠোর কথা, হিংসা, লোভ করবেন না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।